হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে অনেকদিন পরে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে যাচ্ছি পিসির বাড়িতে। ওখানে পিসির বাড়িতে লোকনাথ পূজা আছে, তার জন্য। আর যেতে যেতে তো ভাই ঘুমিয়ে পড়েছে। এখানে ভাই যাচ্ছে, আমি যাচ্ছি, কাকি আরও আমার ওই ভাইগুলো যাচ্ছে। তারপর আমরা চলে যাচ্ছি পরিবেশের ভিউ নিতে। সবুজে সবুজ। আমরা ভাই বোন যেখানে থাকবো সেখানে ঝামেলা হবে না, সেরকম তো কোনো কথাই নেই। তারপরে দোকানের সামনে দাঁড়ালো একটা আম নেওয়ার জন্য, এখন তো আমের দিন। তারপরে এখানে ভাই ঘুম থেকে উঠলো, ওর সঙ্গে একটু গুলুমুলু করে নিলাম। আর এই দৃশ্যটা দেখে আমার এত খারাপ লাগছিল, বলার মতো নেই। মনে হলো এদেরকে যদি একটু হেল্প করতে পারতাম, কত না পুণ্যি কামাতাম, এরকম মনে হয় নিজেকে নিজে। তারপর আবার চলে যাচ্ছি। তারপর ওদের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর যা যা কাঁঠাল নিয়েছিল ওদের জন্য, তো পিসির বাড়ির জন্য, তারপর কাঁঠালগুলো নিয়ে চলে যাচ্ছি ভেতরে। তো ভেতরে গিয়ে তো লজ্জা লাগছিল ক্যামেরা করতে, তাও চুপচুপ করে করেছি। তারপরে ঘরের জিনিসপত্রগুলো রেখে তারপর আবার বাইরে চলে গেলাম। বাইরে তারপর বোন ও আমার ছোট্ট ভাইকে নিয়ে ওই রুমে চলে গেলো। ওই রুমে পূজা হচ্ছে। আর এখানে আমি বোরিং ফিল করছিলাম, এত গরম লাগছিল একা একা। বোনও চলে গেছিলো, আর এখানে সবজি বানানো হচ্ছিল, আর আমি এখানে চুপচাপ বসে বসে দেখছিলাম। তারপর আমরা খাওয়া দাওয়া করলাম। ওটা ক্লিপ নিতে ভুলে গেছে, ওই যে আমাদের ছোট্ট বাবা লোকনাথ। তারপর আমরা এখন যাওয়ার পালা, খাওয়া দাওয়া করে নিলাম। তারপর বোন আর দুই বোনটাকে রেখে এখন চলে যাচ্ছি। মনটাও খারাপ লাগছিল, তো কিছু করার নেই, বলেছিলাম আসতে, আসেনি। তারপর আমার বোনটাকে দেখেছে, মনে হয় কান্না করছে, এত খারাপ লাগছিল ওর যে লাস্টে ও গরুর খ্যার খাচ্ছে। কী করবে, ছোট্ট মানুষ না। তারপর এখানে ধানের ভিউ নিতে নিতে, মানে ধান ক্ষেতের ভিউ নিতে নিতে চলে এলাম বাজারের দিকে। তো আসার সময় ভাই ঘুমাচ্ছিল। তো ভিডিওটা একটু কি রয়ে গেলো, তো ভালো লাগলে একদম সাবস্ক্রাইব করে দিল।